200 বছরের সপ্তভোগিনী দেবীর পূজা অর্চনায় মাতল মৈতনাবাসী। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার মৈতনা শীতলা সেবক সংঘের আয়োজনে শীতলা পূজা ও বসন্ত উৎসব উপলক্ষে পালিত হল সপ্তভোগিনী দেবীর পূজা অর্চনা। কথিত আছে 7 জন দেবী অবস্থান করেন এক জায়গায়, একসঙ্গে পূজিত হন, তাই সপ্তভোগিনী বলা হয়। সপ্তভোগিনী দেবীর আগমন এলাকার কারোরই জানা নেই। এই দেবীরা খোলা জায়গায় অধিষ্ঠিত হন। এই পূজা অর্চনাকে কেন্দ্র করে বিভিন্ন রকম ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার শীতলা সেবক সংঘের পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, শিক্ষাবিদ অশোক প্রধান সহ অন্যান্য অতিথিরা। অতি শৈশবের এই পীঠস্থান শীতলা মাতার যে পূজা অর্চনার যে কেন্দ্র, এর আমরা অতি ছোটোবেলায় থেকে এখানে আসতাম। যে সপ্তভোগিনী যে বলা হয়, বা এখানে আমরা গ্রাম্য ভাষার কথায় বলতাম যে 7 বনি তলা। যাই হোক, এটা আমাদের কাছে গর্বের বিষয়, স্মৃতি বিজড়িত। প্রতি বছর এই ধরনের পূজা অর্চনা হয়, আমরা সবাই আসি, সহযোগিতা করি, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিষ্ঠান হয়। আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত, ধন্য, আপ্লুত। আজকে মৈতনা শীতলা সেবক সংঘের অনুষ্ঠান আজকে আমাদের সপ্তভোগিনী 200 বছর আগেকার কথা। আমরা সঠিক এর জন্ম বা দেবীর আগমন আমরা বলতে পারবো না। অনেক প্রজন্মর আগে এই আমাদের এখানে সপ্তভোগিনী পুকুর আছে, এখান থেকে আমরা শুনেছি এই সপ্তভোগিনী মায়ের আগমন ঘটেছিল। তার এখানে তিনি কোনো মন্দিরে থাকেন না। আমরা দেখেছি এখানে যদি এখানে মন্দির করে দেওয়া হয়, মন্দির ভেঙে যায়। কোনো যদি ঘেরাও করে দেওয়া হয়, সেটা ভেঙে যায়। তারা এই গাছের তলায় মন্দির ঠাকুর থাকেন। এবং মা শীতলাও অনেক মন্দির আগেকার পুরনো, আমাদের শীতলা গ্রামের মন্দির শীতলা এবং মা গণেশের এই আমাদের নিয়ে আমাদের এই চলছে। আমরা এই ক্লাব আমাদের শুরু করেছিলাম। আমি তখন ক্লাস 8-এ পড়ি। 1978 সালে আমাদের এই ক্লাবের স্থাপিত। ততদিন থেকে আমরা প্রথমে সরস্বতী পূজা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আমরা আজ পর্যন্ত চালিয়ে এসেছি। পরপর এর বৃদ্ধি করার চেষ্টা করছি মানুষের সহযোগিতায়। এই ক্লাবের সমস্ত সদস্যদের অক্লান্ত পরিশ্রমে এবং যারা অতিথি আছেন, দীপকদার মতন এরকম অনেক অতিথি যারা আছেন, তাদের সাহায্যে নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব। আশা করি আমরা দর্শক এবং গ্রামবাসী মানুষজন এবং আমাদের এলাকার যারা নেতৃবর্গ আমাদের পাশে থাকবেন, এই আশা রাখছি। এবং আমরা চাই আগামী দিনে যেন আরও বড় বড় মানুষের কাজ করতে পারি, তার জন্য ঠাকুর যেন